সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ ৬ই ডিসেম্বর। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। ১৪৯২ সালের ৬ই ডিসেম্বর ইতালিয়ান নাবিক ক্রিস্টোফার কলম্বাস স্পেনের পৃষ্ঠপোষকতায় আটলান্টিক পাড়ি দিয়ে হিস্পানিওয়াল দ্বীপ আবিষ্কার করেন। এটি ছিল তার আমেরিকা আবিষ্কারের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। পরবর্তীতে এখানেই ইউরোপীয় উপনিবেশ স্থাপন শুরু হয়, যা আমেরিকার ইতিহাসে নতুন যুগের সূচনা করে। ১৭৬৮ সালের ৬ই ডিসেম্বর এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা প্রথমবারের মতো প্রকাশিত হয়। এটি ছিল একটি বৃহৎ জ্ঞান ভাণ্ডার, যেখানে বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। আজও এটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বিশ্বকোষ হিসেবে স্বীকৃত। ১৮৬৫ সালের ৬ই ডিসেম্বর যুক্তরাষ্ট্রের চতুর্দশ সংশোধনী পাশের মাধ্যমে দাসত্ব প্রথা নিষিদ্ধ করা হয়। এর ফলে লক্ষ লক্ষ আফ্রিকান আমেরিকান দাস মুক্তি পায়। এটি আমেরিকার নাগরিক অধিকার ও মানবাধিকারের ক্ষেত্রে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল। ১৮৭৭ সালের ৬ই ডিসেম্বর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকা প্রথমবারের মতো প্রকাশিত হয়। পরবর্তীতে এটি আমেরিকার অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যমে পরিণত হয় এবং এই দ্য ওয়াশিংটন পত্রিকাটি জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করে। ১৮৭৭ সালের ৬ই ডিসেম্বর বিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসন তার উদ্ভাবিত ফোনোগ্রাফ নামের যন্ত্র ব্যবহার করে প্রথমবারের মতো মানুষের কণ্ঠ রেকর্ড করতে সফল হন। এটি ছিল শব্দ সংরক্ষণ প্রযুক্তির ইতিহাসে বিরাট এক অগ্রগতি। ১৮৯৭ সালের ৬ই ডিসেম্বর লন্ডন বিশ্বের প্রথম শহর হিসেবে ট্যাক্সি ক্যাব ব্যবহারের আনুষ্ঠানিক অনুমোদন দেয়। এর মাধ্যমে নগর পরিবহনের নতুন যুগের শুরু হয় এবং ট্যাক্সি চালিত যাতায়াত জনপ্রিয় হয়ে ওঠে। ১৯৭১ সালের ৬ই ডিসেম্বর মুক্তিযুদ্ধের ইতিহাসে এক ঐতিহাসিক মাইল স্থাপন করে। এই দিন ভারত সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে, যা আন্তর্জাতিক অঙ্গনে মুক্তিযুদ্ধকে বৈধতা ও শক্তিশালী কূটনৈতিক অবস্থান এনে দেয়। ভারতের এই স্বীকৃতির ফলে মিত্র হিসেবে ভারতের সামরিক সহায়তা আরও সুসংগঠিত ও দৃঢ়ভাবে পরিচালিত হয়। একই সময়ে যুদ্ধক্ষেত্রে যৌথ বাহিনী দ্রুত অগ্রসর হয়ে দেশের বহু কৌশলগত অঞ্চল মুক্ত করে। ৬ ডিসেম্বরের এই আন্তর্জাতিক স্বীকৃতি এবং সামরিক অগ্রগতি বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পথকে উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত করে। ১৯৭১ সালের ৬ই ডিসেম্বর ভুটান সর্বপ্রথম বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এই স্বীকৃতি বাংলাদেশের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ছিল। ২০২০ সালের ৬ই ডিসেম্বর প্রথমবারের মতো বাংলাদেশ সরকার ভুটানের সাথে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে শুল্ক কমে এবং বাণিজ্য বৃদ্ধির সুযোগ তৈরি হয়। এই চুক্তিটি আঞ্চলিক সহায়তা বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। বিখ্যাত ভারত বিদ্যা বিশারদ, সংস্কৃত ভাষার প্রসিদ্ধ পণ্ডিত ও অনুবাদক ম্যাক্স মুলার ১৮২৩ সালের ৬ই ডিসেম্বর তৎকালীন প্রুশিয়া সাম্রাজ্যের অন্তর্ভুক্ত আনহাল্ট রাজ্যের রাজধানী ডেসাউ শহরে জন্মগ্রহণ করেন। তিনি ঋগ্বেদ, হিন্দু ধর্ম ও তুলনামূলক ধর্মতত্ত্বের গবেষণায় অমর অবদান রেখেছেন এবং তিনি সিক্রেট বুক অব দি ইস্ট প্রকাশ করে ভারতীয় ধর্ম ও সংস্কৃতিকে বিশ্বজনীনভাবে পরিচিত করেছে। নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদ গুনার মিল্ডার ১৮৯৮ সালের ৬ই ডিসেম্বর সুইডেনে জন্মগ্রহণ করেন। তিনি অর্থনৈতিক বৈষম্য, জাতিগত সম্পর্ক ও কল্যাণ রাষ্ট্রের তথ্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং তিনি ১৯৭৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
তাছাড়া তিনি আমেরিকান ডিলেমা ও এশিয়ান ড্রামা প্রভৃতি গ্রন্থের মাধ্যমে সামাজিক নীতি ও আন্তর্জাতিক কল্যাণে প্রভাব বিস্তার করেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা WAH অল্ডারল্যান্ড 1917 সালের 6 ডিসেম্বর নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম শহরে জন্মগ্রহণ করেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ সামরিক খেতাব বীর প্রতীক প্রদান করেন। নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিদ ও অধ্যাপক জর্জ পোর্টার 1920 সালের 6 ডিসেম্বর দক্ষিণ ইয়র্কশায়ারে জন্মগ্রহণ করেন। তিনি 1967 সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন এবং লিডস বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শুরু করে ইউনিভার্সিটি অব লিচেস্টারের চ্যান্সেলর ও রয়্যাল সোসাইটির প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালন করেন। জার্মান ফুটবল খেলোয়াড় নিলস পিটারসেন 1988 সালের 6 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ক্লাব ও আন্তর্জাতিক পর্যায়ে অসাধারণ ক্যারিয়ার গড়েছেন। তিনি 2016 সালে রিও অলিম্পিকে জার্মান দলের হয়ে 5 গোল করে ইতিহাস গড়েন এবং 2023 সালে তিনি পেশাদার ফুটবল থেকে অবসর নেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। বাংলাদেশের মরমী কবি এবং বাউল শিল্পী হাসন রাজা 1922 সালের 6 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি তার ভোগবিলাসী জীবন ত্যাগ করে মরমী সাধনায় প্রবেশ করেন এবং সহজ সরল সুরে আল্লাহ, শ্রীহরি ও মানব প্রেমের সমন্বয়ে সহস্রাধিক গান রচনা করে বাংলা লোকসঙ্গীতে এক অনন্য পরিচয় রেখে যান। ভারতীয় জাতীয়তাবাদী ও আইনজ্ঞ ভীমরাও রামজি আম্বেদকর 1956 সালের 6 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি ভারতের সংবিধানের প্রধান রচয়িতা এবং দলিত অধিকার আন্দোলনের অন্যতম পুরোধার। এছাড়া 2012 সালে তিনি ভারতীয়দের ভোটে শ্রেষ্ঠ ভারতীয় নির্বাচিত হন এবং 1990 সালে তিনি মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পান। নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ অর্থনীতিবিদ রিচার্ড স্টোন 1991 সালের 6 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি জাতীয় আন্তর্জাতিক অর্থনৈতিক কার্যকলাপ ট্র্যাক করার হিসাবরক্ষণ মডেল তৈরি করে 1984 সালে নোবেল পুরস্কার লাভ করেন। ভারতীয় বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনের বিখ্যাত অভিনেতা মনু মুখোপাধ্যায় 2020 সালের 6 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি মৃণাল সেন ও সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেন। তাছাড়া তিনি নীল আকাশের নিচে, মৃগায়া, জয় বাবা ফেলুনাথ ও গণশত্রু সহ বহু চলচ্চিত্রে অভিনয়ের জন্য স্মরণীয় হয়ে আছেন। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। প্রতি বছর 6 ডিসেম্বর জাতীয় স্বৈরাচার পতন দিবস পালন করা হয়। 1990 সালের এই দিনে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে সামরিক শাসক হুসাইন মোহাম্মদ এরশাদের পতন ঘটে এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়। ছাত্র জনতা, রাজনৈতিক দল, পেশাজীবী ও সাধারণ মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে এরশাদ সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। এই দিনটি স্বৈরাচার বিরোধী সংগ্রামের স্মৃতি, গণতন্ত্র রক্ষার অঙ্গীকার এবং জনগণের শক্তির প্রতীক হিসেবে জাতীয়ভাবে গুরুত্ব পায়। প্রতি বছর এই দিনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন কর্মসূচি গ্রহণ করে, শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।